কর্মরত মায়েদের এই টিপসগুলো মানতেই হবে। চলুন জেনে নেই টিপসগুলো কি। মানতেই হবে বলছে এই জন্যে যে এটা মানলে আপনাকে আল্লাহ পাক অনেক কষ্ট থেকে ভালো রাখবেন, সেজন্য বলছি মানতেই হবে। সংসার ও চাকরি উভয় সামলাতে যতই ব্যালেন্স বা দৌড়াদৌড়ি করেন না কেন, ব্যালেন্স করে চলতে চান না কেন, নিজের শরীর স্বাস্থ্যের বেলায় নজরের ভাগ কম পড়ে যাবে। সংসারের অন্যান্য কিছুর সঙ্গে ব্যালেন্স করতে গেলে আপনার শারীরিক সুস্থতার জন্য যে নজর দেওয়া দরকার সেটা অনেকটাই কম পড়ে যাবে। সংসারের খুঁটিনাটি থাকবে, খেয়াল রাখতে হবে আপনাকে। কড়া নজর রাখতে হবে সন্তানের পড়াশোনায়। শ্বশুর শাশুড়ির যত্ন থেকে শুরু করে স্বামীর প্রতি দায়িত্ববান হতে হবে। পাশে থাকা এই সব তো রয়েছেই আপনার জন্যে। এগুলো করেও আপনার শরীরের দিকে আপনাকে দৃষ্টি দিতে হবে। এর মধ্যে রয়েছে কর্মক্ষেত্রে সময় মতো পৌঁছানোর তাড়না। সেখানেও কর্পোরেট মিটিং নইলে সরকারি ফাইল, বিভিন্ন টার্গেট থাকে, সেগুলো ফুলফিল করতে হয়। ঘরের বাইরে সামলাতে গিয়ে নিজের দিকে তাকানোর ফুরসত কই, তাই না মা? বিশ্ব সংস্থার সমীক্ষায় প্রতি 3 জনে একজন কর্মরত মহিলার সমস্যা মোটামুটি প্রায় একই রকম হয়। সংসার ও চাকরি উভয় সামলাতে যতই আমরা ব্যালেন্স দৌড়াদৌড়ি করি বা মেনিয়ে নিতে চাই, নিজের শরীর স্বাস্থ্যের বেলায় নজরের ভাগ অবশ্যই দেখা গেছে কম পড়ে যায়। এই প্রসঙ্গে বিশেষজ্ঞর মতে একথা আমাদের দেশ ও বিদেশের উভয় ক্ষেত্রেই প্রযোজ্য। এমনকি সম্প্রতি একজন ভারতীয় সংস্থা সমীক্ষা চালিয়ে দেখেছেন 72টি মহিলা সংস্থার মহিলা যারা কর্মচারীদের মধ্যে শতকরা 68% মহিলাই লাইফস্টাইল জনিত রোগের শিকার। অর্থাৎ একটু এলোমেলো হয়েছে, বাট এক কথায় যে 68% মহিলা যারা এরকম বিভিন্ন সংস্থায় কাজ করেন তাদের লাইফস্টাইল জনিত রোগের শিকার হতে হচ্ছে। কেউ ভুগছেন ওবেসিটিতে, মোটা হয়ে গেছেন, কারো আবার নিত্যসঙ্গী ডিপ্রেশন, এটা হলো না সেটা হলো না, মাথা ব্যথা, বেশিরভাগ ডায়াবেটিস সহ নানা ক্রনিক রোগের শিকার হয়ে যাচ্ছেন। তো সুতরাং আপনার প্রতি অবশ্যই যত্ন নিতে হবে। অথচ চিকিৎসকদের মতে সামান্য সচেতনতা অভ্যেস বদল এই চেনা ছবিটা বদলে দিতে পারে। আপনাকে এই অভ্যাস বদল করলে এবং সচেতনতা হলে এই চেনা ছবিটা যেটা আপনার এখন হচ্ছে এটা বদলেই যেতে পারে। শুধু চাই নিজের জন্য সামান্য সময় বের করা ও নিজেকে যত্ন করার মতো একটি মন দরকার। একজন পুষ্টিবিদ জানালেন এমন কিছু টিপস যা মেনে চললে ঘরে বাইরে সামাল দেওয়া মেয়েদের জন্যও ভালো হতেই পারে, মহিলা বা মায়েরা ভালো থাকতেই পারেন। হাঁটা চলা করুন। বাঙালি অর্থাৎ ভারতীয় উপমহাদেশের মহিলাদের কোমরের অংশ ভারী হয়। কেন? কারণ সারা দিন তারা বসে বসে কাজ করেন, চেয়ারে বসে কাজ করেন, তাদের বিপদ আরও বেশি হয় যারা চেয়ারে অধিকাংশ সময় বসে কাজ করেন। তাদের জন্য আমরা অনেক সময় অনেক টিপস দিয়েছি, এখানেও বলছি। একভাবে বসে থাকলে নানা রকম রোগ হতে পারে, তাই যতটা পারবেন ঘোরাফেরা করুন, একটু উঠুন, বসুন, দাঁড়ান, একটু হেঁটে আসুন, অথবা 2 হাত পিছনে রেখে পিছন দিকে বাঁকা হন। এটি করলে দেখবেন আপনি অনেক ভালো আছেন। আপনার অফিস চত্বরে যদি হাঁটার জায়গা থাকে সেখানে একটু হেঁটে নেবেন। যদি সম্ভব হয় লিফটে না উঠে হেঁটে সিঁড়ি দিয়ে হেঁটে উঠুন। দরকারে অদরকারে 40-45 মিনিট অন্তর চেয়ার থেকে উঠুন। মিনিট 5 পায়চারি করুন, আপনার সারাদিনের কাজের বিঘ্ন ঘটাবে না।
ওটা মানসিক সমস্যা, বই আর কিছু নয়। তাই হাঁটাচলা করুন, সময় পেলেই বাড়ি ফেরার সময়টাও যদি পারেন খানিকটা হেঁটে তারপরে যানবাহন ব্যবহার করুন। এবার দিনের শুরুতেই, দিনের শুরুই যদি শেষ কথা, দিনের শুরুই শেষ কথা, দিনের শুরুটা যদি স্বাস্থ্যকর না হয় তবে সারা দিন চেষ্টা করেও শরীরকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন না। গ্রিন টি আর হালকা মিষ্টি বা নোনতা বিস্কুট দিয়ে দিন শুরু করুন। তারপর ব্রাউন ব্রেড ও ওটসের মতো খাবার অবশ্যই খাবেন। মৌসুমি ফলকে এড়িয়ে চলবেন না। অবশ্যই খাদ্য তালিকায় মৌসুমি ফল রাখবেন। হাতের কাজ সারতেই সেরে নিন ফল খাওয়ার পর্ব। কার্বোহাইড্রেট জাতীয় খাবার সকালের দিকে খেয়ে নিন, তবে চেষ্টা করুন রুটির উপর জোর দিতে। ভাত জাতীয় খাবার এড়িয়ে চলুন। অফিসে জোর দিন প্রোটিন আর ফলের উপরে। ডায়েট বেশি করে প্রোটিন, মানে যে ডায়েট করবেন আপনি তাতে বেশি করে প্রোটিন রাখুন। যতটা পারেন এড়িয়ে চলুন কার্বোহাইড্রেট এবং সামান্য ফ্যাট রাখুন আপনার খাদ্য তালিকায়। এখন বলবো পানি। একটু আগে বলছি পানির অপর নাম জীবন, বিশুদ্ধ পানির অপর নাম জীবন। এখন পানি আসল দাওয়াই। বিভিন্ন কেস স্টাডিতে দেখা গিয়েছে যারা অফিসে বসে কাজ করেন তারা পানি কম খান। পানি খাওয়ার ফুরসত নেই, এত কাজ, এত ফাইল, আর এসিতে বসে কাজ করলে পানি খেতে ইচ্ছা করে না। কিন্তু আমাদের আবহাওয়ায় একজন সুস্থ মানুষের দিনে 3-4 লিটার পানি খাওয়া অত্যন্ত জরুরি। যদি এই পানি খেলে আপনার অন্য কোনো কষ্ট না হয়, তেমন কখনো অসুখ বিসুখ না থাকলে সেটাই মেনে চলুন। নইলে চিকিৎসক বা পুষ্টিবিদের কাছ থেকে পরামর্শ নিন, তাদের প্রেসক্রিপশন নিন এবং সে অনুযায়ী আপনি পানি পান করতেই পারেন। চাহিদা কতটুকু সেটা আপনি বের করে ফেলেন, সে অনুযায়ী পানি পান করবেন। পানি 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 অনেক কষ্ট থেকে মুক্তি দেয়। লেবুতে মধু মিশিয়ে ঈষৎ গরম পানি, হালকা গরম পানি পান করুন কমপক্ষে দিনে 2 বার। শরীর ডিটক্সাইড হওয়ার জন্য এটি সবচেয়ে কার্যকরী দাওয়াই। অত সময় না পেলে অন্তত গরম জলে লেবু চিপে খান দিনে 2 বার। আর অফিস ডেস্কে সারাক্ষণই হাতের কাছে মজুদ রাখুন পানির বোতল। নির্দিষ্ট সময় অন্তত পানি পান করবেন বারবার। ঘুম খুব আবশ্যকীয়। ঘুম কম হলে চলবে না। দেহঘড়িটাকে ঠিক রাখতে কাজ করতে করতে শুধু ভালো খাবার খেলেই চলবে না, চাই সময় মতো ঘুমও। প্রতিদিন কমপক্ষে 6 থেকে 7 ঘন্টা একটানা ঘুমাবেন। আপনার নিদ্রা যেন কন্টিনিউয়াস হয়, ঘুমাতেই হবে। চেষ্টা করুন সব কাজ সেরে একটা সময় বের করুন ঘুমানোর জন্যে। শরীরচর্চা খুব সামান্য হলেও শরীরচর্চা খুব জরুরি। বুদ্ধি করে সেই সময় বের করুন, হাড় মজবুত থাকবে। শরীরচর্চা করলে হাড় মজবুত হয়। 30-এর পর একান্ত জরুরি এই শরীরচর্চা। অফিস থেকে ফেরার পথটা কিছুটা হেঁটে আসলে তারপরে অফিস থেকে ফেরার পথে কিছুটা পথ হেঁটে তারপরে বাস বা ট্রেন ধরতে পারেন। দিনে 20 মিনিট হলেও ওয়ার্ম আপ বা স্ট্রেচিং করুন। প্রতিদিন স্ট্রেচিং করা দরকার। চিকিৎসকের পরামর্শ মাস্ট। 3 মাসে একবার চিকিৎসকের পরামর্শ নেবেন। মেয়েদের নানা সময়ে নানা ওষুধ দরকার হয়। আয়রন, ক্যালসিয়াম, অন্যান্য সমস্যা বেশি হয়। সুতরাং অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। এমনকি আপনাদের শরীরে হরমোনের তারতম্য হয়, শরীরের নানা জটিলতা তৈরি করে। এই জটিলতা থেকে মুক্তি পেতে জরুরিভাবে চিকিৎসকের তত্ত্বাবধানে থাকবেন। নিকটস্থ চিকিৎসকের তত্ত্বাবধানে থাকেন, যেখানে তাড়াতাড়ি যেতে পারেন এবং পরামর্শ নিতে পারেন। তাছাড়া প্রতিদিনের ঝক্কি ঝামেলা সামলাতে অসুখ আপনার শরীর মধ্যে ঘাপটি মেরে থাকে,
সেগুলোকে চিকিৎসকের পরামর্শ নিয়ে চিকিৎসককে দিয়ে এক্সামিন করে আপনাকে বের করতে হবে। এবং প্লিজ মায়েদেরকে অনুরোধ করছি এই টিপসগুলো মেনে চলবেন, তাতে দেখবেন যে আপনি অনেক ভালো বোধ করছেন ইনশাআল্লাহ।